আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রচণ্ড গরমে এখন আমাদের সকলে ঠান্ডা পানীয় খাওয়ার ইচ্ছে হয়। এখন বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, বাজার থেকে টাটকা তরমুজ নিয়ে কেটে নিয়েছি। এই তরমুজ দিয়ে বানাবো তরমুজের শরবত। ঠান্ডা ঠান্ডা, এই জন্য এখানে নিয়েছি তরমুজ। এটা আপনার পরিবারের লোকসের জন্য যে তরমুজ এখানে নেবেন। এখানে আছে দেখুন, এখানে ভাজা মশলা, বিট লবণ, নর্মাল লবণ, পুদিনা পাতা, পাতিলেবু। তো বন্ধুরা দেখুন, এই তরমুজগুলো খুব ভালো মতো করে কেটে লাল অংশটা বার করে নিচ্ছি। তারপর মিক্সিং জারে পেস্ট করে নেবো, যাতে জুসটা বেরিয়ে যায়। লাগবে চিনিটা তরমুজের মিষ্টতার পরিমাণ অনুযায়ী দেবো। তরমুজটা দেখে মনে হচ্ছে মোটামুটি মিষ্টি, তো তরমুজটা যদি মিষ্টি বেশি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম দেবো। প্রথমে তরমুজটাকে লাল অংশটা কেটে নিই, সাদা অংশটা ফেলে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এবার তরমুজের জুস বানিয়ে নেবো। তার জন্য তরমুজগুলো দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। তার মধ্যে যতটা সম্ভব বীজগুলো ফেলে দিচ্ছি। এগুলো মাঝখান থেকে দুটো করে দিচ্ছি। দুটো যদি বীজ থাকে ছাঁকনির সাহায্যে সেগুলো বলে যাবে, অসুবিধা নেই। আর এখানে দিচ্ছি লবণ, বিট লবণ আর ভাজা মশলা। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। টেস্ট করে দেখেছি তরমুজটা খুব ভালো মিষ্টি আছে। আমি চিনিটা এই পরিমাণে দিলাম, আর খুব বেশি দিচ্ছি না, বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। যেহেতু তরমুজের পরিমাণ অনেকটা আছে, তো দুবারে আমি জুস বানিয়ে নিচ্ছি, একবারে সবটা বানানো সম্ভব নয়। তো বন্ধুরা, জুস বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, তরমুজের জুস তৈরি হয়ে গেছে আমার। চাটনির সাহায্যে চেপে নিচ্ছি। তাহলে তরমুজের বীজগুলো চলে যাবে, আর পুদিনা পাতা দিয়েছিলাম তার যদি কোনো এক্সট্রা পার্ট থাকে সেটা এখানে রয়ে যাবে। দেখুন, বীজ সহ কতটা এক্সট্রা পার্ট ছিল। এটা যদি তরমুজের শরবতটা খাওয়ার সময় মুখে লাগতো, তখন তরমুজে খেতে ভালো লাগতো না। তো একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পাতিলেবুর রস। তরমুজের জুসটা এখানে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। প্রথমে কিছুটা দেওয়ার পর দিচ্ছি আইস কিউব। যেহেতু গরমের সময় ঠান্ডা শরবত খাবো, ঠান্ডা খেতে ভালো লাগে। আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। ছোটো ছোটো করে কেটে রাখা তরমুজের কিছুটা লাল অংশ টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি একটু পাতিলেবু। তো বন্ধুরা দেখুন, আমার ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত রেডি হয়ে গেছে। প্রচণ্ড গরমে এই ধরনের তরমুজের শরবত বানিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগে, শরীরের পক্ষে খুব উপযোগী। অনেকের বাড়িতে বয়স্করা থাকেন বা বাচ্চারা থাকে, তারা বীজগুলো পরিষ্কার করে খেতে পারেন না, সেক্ষেত্রে এই ধরনের তরমুজের থেকে জুস বার করে শরবত বানিয়ে দেবেন, খেয়ে এবং খাইয়ে আনন্দ পাবেন। বন্ধুরা, তো আমার এই প্রচণ্ড গরমে জীবন ঠান্ডা করা তরমুজের শরবতের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার আমার পাশে থাকবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ বিভিন্ন কারণে আমি নিয়মিত ভিডিও এখন পোস্ট করতে পারছি না। আমাকে ক্ষমা করবেন। অবশ্যই আমার সাথে যেমন আগে ছিলেন এখনও থাকবেন, যাতে আমি নতুন উৎসাহে আবার ভিডিও করতে পারি। ধন্যবাদ।